ভেতরে একটা ঘুঘু পাখি আছে, এটা দিয়ে উনি আর একটা শিকার ধরে, তাই তো? ওটা যে চাল দিয়ে পানি পড়ে না, না জোরে বৃষ্টি আসলে কখনো পরে তো ওই যে ভিজে আছে। কি রান্না বান্না করছি ওই যে কুচুর মোত্তা প্রচুর মতা ওই যে সময় এটাকে তীর বলে। তারা অনেক সময় এটা নিয়ে শিকারে যায়। কি কি শিকার করেন আপনি? গাড়া বেজি, মনে করো খরগোশ তো নাই এখন। বৃষ্টি হলে পানি পড়ে না? বৃষ্টি হলে তো পড়বে, এটা মনে করো। বাংলাদেশের গ্রামীণ জীবন প্রকৃতির নিবিড় ছায়ায় ঘেরা, যেখানে প্রকৃতি এবং মানুষের সম্পর্ক গভীর। গ্রামই ছিল আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনীতির মূল ভিত্তি। কিন্তু কালের বিবর্তনে, নগরায়ন ও আধুনিকতার প্রভাবে গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ জীবন, গ্রামীণ ঐতিহ্যগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। গ্রামের জীবন সহজ, সাদাসিধে ও শান্তিপূর্ণ। সকালবেলা পাখির ডাক, কৃষকের মাঠে কাজ করা আর সন্ধ্যাবেলায় গল্পগুজব ছিল গ্রামের নিত্যদিনের চিত্র। আজকে আমরা ঘুরতে যাচ্ছি বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিণমারি গ্রাম। আমরা ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো তাদের জীবন, তাদের কথা আপনাদেরকে শোনাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন জীবিকার তাগিদে মানুষ অট্টালিকা করে, বিল্ডিং করে, অনেকেই বিদেশে বাড়ি করে। কিন্তু আজকে আমি এমন এক এলাকায় চলে এসেছি, এটা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিণমারি নামক একটা গ্রাম, যেখানে প্রায় 10 থেকে 20টা ঘর মিলে এই গ্রাম, যাদের সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা নাই বললেই চলে, যেখানে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা। আমরা এই সুন্দর, এই সুখী গ্রামটি আপনাদের একটু ঘুরে দেখাই। অত্যাধুনিক আধুনিক এই যুগে এই হরিণমারি, এই গ্রামটি প্রায় 20টি ঘর মিলে এখানকার বসতি। এখানকার প্রায় অধিকাংশ মানুষই আদিবাসী। আজকে তাদের সঙ্গে একটু কথা বলবো এবং তাদের ঘর বাড়ি এবং তাদের জীবনযাপন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কাকা জোহার। তো এখানে মোটামুটি কয়টা ঘর আপনাদের বাড়ি? 20টা পরিবার মন্তন্য আছে। 20টা পরিবার মিলে আপনারা এখানে থাকেন। আচ্ছা, তো আপনারা কি এখানকার যে ঘর বাড়িগুলো এখানে নিজেদের না কোনো কিভাবে আছেন, বা এখানে নিজে ভাবে মনে করো এই যে কিভাবে করছে, আমরা নিজে মনে করো যেমন আমাদের কিছুই নেই, মনে করো কেউ মনে করো এই যে কিভাবে করে খেয়েছে, আমার মনে করো যে এরকম করে খেয়েছি। এরকম সংসার কেমন চলতেছে আপনার, কিভাবে চলে? সংসার তো আর চলেছে না, মনে করো আমরা মনে করো এইভাবে জীবন যাপন করে আছি আমরা, মনে করো। যে এটা এটা আপনার ঘর? হ্যাঁ, বৃষ্টি হলে পানি পড়ে না? বৃষ্টি হলে তো পড়বে, এটা মনে করো। দেখেন, অনেকের কাছে বৃষ্টি, যারা শহরে থাকে তাদের কাছে অনেক সময় বিলাসিতা হলো, কিন্তু এখানে বৃষ্টি তাদের কাছে অনেক সময় অভিশাপের মতো। যে বৃষ্টি আসলে যে ঘরের মধ্যে পানি পড়বে, এই দুশ্চিন্তায় তাদের মানে ঘুম হারাম। মনে করো আবার মনে করো বাতাস হলে মনে করো একবারে ঘরটা উড়ে উড়ে নিয়ে যায়, মনে করো মনে হয়। তো খাওয়া মন্দ হয়ে যায়। আপনার ইনকাম কিভাবে চলে, জীবন কি করেন? ইনকাম নাই আর কি, মনে করো এই যে মনে করো এইভাবে আমরা চলতেছি। আচ্ছা, আমরা একটু কাকার ঘরটা দেখানোর আপনাদের চেষ্টা করি। এই হলো কাকি। তো দেখেন, মানে এটা হলো ওনাদের ঘর। এখানে আপনারা দুইজনই থাকেন না, আপনার ছেলে মেয়ে? না, আমার ছেলে মেয়ে নাই এখানে। আচ্ছা, এগুলো এগুলোকে কি বলে? এগুলোকে হাড়ি পাতি মনে করে রাখানো হয়। দেখেন, এখানে এখানে ওনারা হাঁড়ি পাতিল রাখে, আর হলো এখানেই ওনারা থাকে। এখানে তো অনেক চালে এখানে ফুটা দেখতেছি, অনেক পানি পড়ে না এদিক দিয়ে? পানি পড়ে, খাল দেখছেন না? আচ্ছা, এটা কি? এটা তীর মনে হয়। দেখেন, ওনারা এখানে যারা থাকে, ওনারা বেশিরভাগই তারা আদিবাসী। তারা অনেক সময় এটাকে তীর বলে। তারা অনেক সময় এটা নিয়ে শিকারে যায়। শিকারে কি এখনো যাওয়া পড়ে? না, এখন মনে করো
আবাদ করতেছে, এখন শিকারে যায় না। শিকারে যাওয়া পড়ে না, আবার না। শেষ হলে তখন শিকারে। আবাদ উঠে গেলে মনে করো তখন কি কি শিকার করেন আপনারা? গাড়া বেজি, মনে করো খরগোশ তো নাই এখন, খরগোশ তো একবার নাই বললেই চলে। নাই বললেই চলে যায়। আচ্ছা আচ্ছা। পাখি তো নাই এখন লাগে। গ্রামের মানুষের প্রধান জীবিকার উৎস হলো কৃষিকাজ। ধান চাষ করা, মাছ ধরা, গবাদি পশুপালন গ্রামের জীবনের কেন্দ্রবিন্দু। নারীরা বাসে বসে কাঁথা সেলাই, হাঁস মুরগি পালন এবং বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকে এই হরিণমারি গ্রামের সাধারণ মানুষগুলো। অনেক সময় তারা শিকারের জন্য বাইরেও বের হয় তাদের জীবিকার তাগিদে। এই ঘরের মধ্যে বৃষ্টির সময় পানি পড়ে না? এত নিচু। কাউন্ট করে থাকা হয়। আপনাদের ইয়েগুলো এত নিচে হয় কেন? অনেক আর একটু উঁচু করা যায় না বারান্দাগুলো? ওই যে ঘরে তো থাকো। তো আজকে কি রান্না বান্না করছেন? কি রান্না বান্না করছি, ওই যে কুচুর মোতা, প্রচুর মোটা। ওই যে এত বড় বড় হয় না, হ্যাঁ, কুচুর মোতা আনছি। ওটা কই পা মানে? ওই যে ওই দিক থেকে নিয়ে আসা হয়েছে। এই যে ঘরটা করছেন, এটা কি সব পুরোটাই মাটি দিয়ে ঘর করছেন? মাটি দিয়ে করছি পুরো। এখানে বৃষ্টির সময় পানি টানি ঢোকে না? ঢুকে ওই তিন ফুটা থাকলে পানি ঢুকবে না। টিন, মানে উপরে কি টিন দিছেন না শুধু চাল? টিন দিছি, আর এরকম চাল হলে তো এই যে যে চাল দিয়ে পানি পড়ে না? না জোরে বৃষ্টি আসলে কখনো পড়ে তো, ওই যে ভিজে আছে। তেমন থাকতে কেমন লাগে? কেমন লাগে ওই রকমই থাকে। কার- মানুষের থাকার ইয়ে আছে। এখানে তো মানে কারেন্টের কোনো ব্যবস্থা নাই, কারেন্টের ব্যবস্থা নাই, কিছু নেই। খাওয়া দাওয়া আজকে কি রান্না করছেন? ওই যে শাক ভর্তা। শাক ভর্তা। এমনিতে আপনারা কি এখনো শিকারে যান? শিকারে যায় না যাওয়া, মানে শিকারে এখন কি কি পাওয়া যায়, মানে এই সময় কি শিকার পাওয়া যায়? শিকার এখন কম। তো আপনারা কি কখনো ইচ্ছা হয় যে মানে ঘর বাড়ি করবেন, পাকা ঘরটার করার এরকম ইচ্ছা হয় কখনো? ইচ্ছা তো আছে, ইচ্ছা নাই, ইচ্ছা আছে। এখন সমর্থন না থাকলে কেমনে ঘর করবে? এখানে আপনারা কয়জন থাকেন এই ছোট্ট ঘরের মধ্যে? ওই আমার ঘর, ওই যে ওইটা এইটা ইনার ঘর, আর ওই বাড়ির লোক বাজারে গেছে। বাজারে গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3 জন। আপনার কি চাওয়া একটু বলবেন, যে এরকম করতে কি ভালো লাগে, এরকম থাকতে ভালো লাগে? কি যে আমাদের জমি জমা না, এইগুলা এখানে আছে, আমরা আবাদ করতেছি, জমি চাই, এটাই। আদিবাসী এই জনগোষ্ঠীর হরিণমারি গ্রামের তার যেন দুঃখ কষ্টের শেষ নেই। কাকি থেকে একটু শুনি উনি কিভাবে থাকে এখানে। প্রচুর কষ্টের মধ্যে আছি। এই যে ঝড় বৃষ্টি আলে ওই জন্য খাওয়া নাগে, খাওয়া নেই, দাওয়া নেই। এখানে কি পানি পড়ে? হ্যাঁ, ঘরের মধ্যে পানি পড়ে তো। ভীষণ পানি পড়ে। হুম, কি একাই থাকেন? দুইটাই থাকি। এই ছোট্ট এই ঘরের মধ্যে দুইজন থাকতে হ্যাঁ। পারেন? হ্যাঁ, এই তো এদিকে, এই দে এরকম করে থাকি। এই ঘরটার মধ্যে দুইজন থাকেন? হ্যাঁ, এই যে তারপরে জোরে বৃষ্টি এলে পানি পড়ে না? পরে তারপরে ছাতি নিয়ে থাকা নাগে। তাছাড়া কি বুদ্ধি কি, থাকা তো লাগবে। কষ্ট করে না থাকলে হবে? কষ্ট না থাকলে আমরা জমি পাবো? তাহলে না সরকার আমাকে দাবাই আজকে দিবি। রান্না করছেন কি? রান্না করছি কুচুর পাতা। কচুর পাতা। হ্যাঁ, এখানে খুব কষ্ট। কষ্ট মানে রাত্রে কষ্ট। হরিণমারি এই গ্রামে সবাই প্রায় আদিবাসী জনগোষ্ঠী, তারা এখানে খুব কষ্টের যেন তাদের শেষ নেই। নুন আনতে পান্তা ফুরায়। হ্যাঁ। এখানকার যে ঘর, এটা হলো এই কাকার ঘর, তাই না? হ্যাঁ, এটা কি ঘরটা কি আপনি নিজেই বানাইছেন? নিজেই বানাচ্ছি।
খালি মিস্ত্রি দ্বারা ওই টিন লাগাইছি। টিন লাগাইছেন? হ্যাঁ। আর এই দেওয়াল নিজেই আচ্ছা, রাখছি। নিজেই এই দেয়াল গাচ্ছেন? হ্যাঁ, মানে কি রকম সময় লাগছে আপনার এই ঘরটা দিতে? মনে করেন ভাদরে ধরা হয়েছে। হ্যাঁ। এটা ছোট বেড তো হুম। দেরি হয় নাই। চল। দেখেন, এটা দেখেন, এটা রান্না বাড়ি করা হয় আর কি। আচ্ছা, এই যে চুকি টুকি কিচ্ছু করে আনা হয় নাই, মানে এই সাধারণত খালি আচ্ছা, ওখানে কি শিকার করে আপনার কি এখনো শিকারে বের হন? আপনার না, কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে নাই। উত্তরবঙ্গের এই জনপদের মানুষগুলো অনেক সময় তাদের আগের যে ঐতিহ্যগুলো রয়েছে শিকার করা, তো উনি ঘুঘু পাখি শিকার করতে গিয়েছিলেন। আজকে কি কোনো পাখি পেয়েছেন? না, কালকে আইছে। এটার ভেতরে কি এটা? ওটা শিকারি, শিকারি। এটাতে কিভাবে ধরেন? ওটা ডাকে। এটাই ডাকে? হ্যাঁ। আচ্ছা, আমরা একটু কাছে নিয়ে একটা দেখাই। দেখাও। ভেতরে একটা ঘুঘু পাখি আছে, এটা দিয়ে উনি আর একটা শিকার ধরে, তাই তো? হ্যাঁ। ওটা কিভাবে রাখেন? ওইটা উপরে যে জাল আছে। এখানে এটা বসে থাকে। এটা আচ্ছা, অন্ধ এই তো এইখানে ওকে বসায় রাখেন? না, ও থাকে না, ওই নিচেই থাকে। এখানে একটা বসে থাকে, আচ্ছা আচ্ছা, উনি বসে থাকে, ওই মনে করে উড়েই বাঁকে। তো ওই রাগ করে আসে, ও ঠোকরাইতে আসে। আচ্ছা আচ্ছা, শিকার করে তারপরে এখানে রাখেন, এই খাঁচায়? হ্যাঁ। এটা সেই খাঁচা, এখানে উনি শিকারে যেগুলো পায় সেগুলো আবার এই খাঁচার মধ্যে ঢুকায় রাখে। তো আজকে উনি শিকারে পায় নাই, কিন্তু ঘুঘু শিকার, আরেকটা ঘুঘু শিকার করার জন্য ওনার কাছে একটা এটা কি আপনার পালিত? হ্যাঁ, বাড়িতে আপনার কথা মতো ইয়ার মতো চলে চলে। এই শিকারি না? হ্যাঁ। এইভাবেই আসলে ঘুঘু ছাড়া ওনার অনেক সময় বেজি, গাবরা, হ্যাঁ, ঘুঘু দে ঘুঘু ধরা যাবে। ঘুঘু দিয়ে ঘুঘু ধরা যায়? হ্যাঁ, ওদের ধরতিছে না, ঘুঘু দে ঘুঘু ধরছে। আচ্ছা, আজকা হয়তো শিকারে হয়নি, ওই জন্য মনে করো ওদের হলো রাখেনি, হলো খাঁচাত, আর এক খাঁচাত রাখেনি, এটাই ঘুঘু পায় এমনিতে শিকারি? আজকে ধরেন পায় না, এর আগে হয়। কোনোদিন যেদিন ভাগ্য, আচ্ছা। যেদিন হয় তো হলো, মনে কর 1 জোড়া 2 জোড়া 10 জোড়া পর্যন্ত হয়ে যায়। এখন শিকার মানে এগুলো বেন। আচ্ছা, এটা কি কাকার ঘর? হ্যাঁ। এগুলোর মধ্যে কি আছে নাকি? আছে। শিকারি। দেখেন, এখানে এটা হলো ওনাদের শিকারি ঘুঘু। শিকারি ঘুঘু বলতে কি ওনার সাথে সাথে থাকে? না, আর একটা ইয়ে থাকবে, হ্যাঁ। একটা এই যে এখানে বসে থাকবে, ওটা চোখ সিলাই থাকে। আচ্ছা, চোখ সিলাই করে থাকলে ওই আর লড়াচড়া করবে না। যেখানে ঘুঘুর ভাষা, হ্যাঁ। মনে করেন আউট ঘুঘু, যেখানে ভাষা বাদে, হুম। ওখানে হয়তো ওই যদি জায়ার বসান যায়, তাহলে অন্য আউট আমার ঘরে গেলে আপনি কি করবেন? গালাগালি করবেন না, হুম। যে কি করতে আসেন ওখানে। তো ওই আসে, ওই ফান্দক করে। হ্যাঁ, আদিবাসী জনগোষ্ঠী তারা অনেক সময় শিকারে বের হয়। এখানে উনি ঘুঘু ওনার শিকার করে নিয়ে এসে এখানে আছে। এবং বিভিন্ন সময় আর কি কি শিকার করেন আপনি? না, এখন মানে করতেন আর কি আগে? আগে এগুলেন আড়া জঙ্গলে এই বাঘ সেলনে, বাঘ ধাসা, বেজি, গাবড়া এইগুলো শিকার করা হচ্ছে। শিকার করা হয়। এখন হয় না, এখন অনেক লোক পরিবর্তন হয়ে গেছে। হুম। অর্থাৎ লেখাপড়াও কিছু কিছু করছে সময় মতো, এই কারণে এখন চাকরিজীবী বহু হয়ে গেছে, এখন ওগুলো চলে না। এই যার জন্য মনে করেন হয়তো আমি স্কুলে গেলাম, তাহলে এই যে উপহাসি হয়তো আমার সঙ্গী সাথীরা উপহাসি করবে, এই কারণে আর এখন লোক করা যায় না, মানে করা হয় না। এখন সবকিছু প্রায় পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, পরিবর্তন। আপনার ছেলে মেয়েদেরকেও ইচ্ছা হয় আপনাদের ছেলে মেয়ে শিক্ষিত হোক, হ্যাঁ, এই যে ভালো আমার- কিছু করুক। আমার এক নাতি এইবারই মেট্রিক পাস করলে, আবার কলেজে ভর্তি করে দেওয়া হয়েছে। এখন মানে ওগুলো কাজ বেন আর চলবে, মানে আর করাই চলে না। তবে এখন কি আপনার নিজেকে সুখী মনে হয় এই সব কিছুর মধ্যেও? হ্যাঁ, সুখী। এখন আবাদ পাতি করা হয়, কিছু কিছু জমি চাষবাস করা হয় 2-1 বিঘে। যে রকম আছেন আল্লাহ ভালো রাখছে। আপনার কি ইচ্ছা হয় যে আসলে ভালো কোনো জায়গায় যাব, ভালো ভালো কোনো ঘর বাড়ি করবো? না, সেটাই ইচ্ছা হলে ওরে বাবা, ওরা ইচ্ছা এখন সব জায়গায় তো হয় না।